নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো যে ব্লগটা আজকে শুরু করছি সেটা হচ্ছে ফুলকপি ভর্তা। তো বন্ধুরা দেখছেন ফুলকপিটা দেখেই যেন বুকটা ছাড়াক করে উঠছে। আজকে 20 টাকা দিয়ে কিনেছি, কিন্তু মা যখন ফুলকপিটাকে তৈরি করছে মানে কাটছে তখনই আমার যেন বুকটা ধাড়াস ধাড়াস করে উঠছে। 20 টাকা কি কম বলুন? এই একটা ফুলকপির দাম 20 টাকা। আহ! মানে নিতে পারলাম না মেনে। মাকে বললাম, "এত কষ্ট করতে হবে না, সুন্দর করে সব ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দাও। এটার থেকে ভালো করে ধুয়ে তুলে নেওয়া যাবে।" এবার পেঁয়াজগুলোকে কুচি, কুচি, কুচি করা হবে। তার আগে কি আমি বলে রাখি, আমি আর মা মিলে কিন্তু পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়েছি, মানে পেঁয়াজের জামাকাপড় ছাড়িয়েছি আর রসুনের জামাকাপড়ে ছাড়ানো হয়েছে। এবার এগুলোকে ভালো করে কুচি, কুচি, কুচি করা হবে। কুচি করলে কি জিনিসটা খেতেও ভালো লাগবে, খুব তাড়াতাড়ি তেলে দিলে মজেও যাবে, এবং যদি কেউ কাঁচা অবস্থায় খায় পেঁয়াজ তাহলে তো কোনো কথাই নেই, সেম অবস্থা। তো এবার মাকে বললাম একটু টমেটোটা কেটে দাও, আর সাথে কিন্তু হ্যাঁ কাঁচা লঙ্কা আমি দুটো ধুয়ে নিয়ে এসেছিলাম এবং টমেটোটাও ধুয়ে নিচ্ছি। এটা 4 খণ্ড করব টমেটোটাকে, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাড়িনি, নর্মালি রেখে দিয়েছি। এবার চলুন রান্না করার দিকে চলুন। গ্যাসে একটা মানে মধ্যে একটা আমি পাত্রটার মধ্যে বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে ফুলকপিটাকে। ফুলকপিটার মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে যে নুন, এবার দিয়ে দেবো হচ্ছে যে হলুদ। দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিয়েছি। তো এবার ফুলকপিটাকে আমি চুলার মধ্যে, চুলার আঁচটা কিন্তু আমি বাড়ায় রেখেছি, এবং ফুলকপির জলটা যতক্ষণ না টানছে আমি এইটাকে ভালো করে নেড়ে নিলাম। এটাকে আমি এবার ঢাকনা দিতে হবে, ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় 15 মিনিটের ওপরে। আমার চুলার আঁচ কিন্তু মানে হাই ফ্লেমে রয়েছে। দেখছেন এভাবে চুলার তে আমি যখন হাই ফ্লেমে রেখেছি 15 মিনিট পরে ফিরে এসে দেখছি যে মানে আমাদের এই ফুলকপিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, এবং আমাদের যে এই জলটা কিন্তু অনেকটা শুকায় গেছে। তো এবার যেহেতু শুকিয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, একটা কড়াইয়ের মধ্যে আর কি। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমের থেকে আমি লো ফ্লেম করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ, যেটা কুচিয়ে রেখেছি বললাম। এবার এর মধ্যে দেবো আমি হচ্ছে যে রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার যা দিতে হবে সেটা হচ্ছে যে মানে কি একটু অপেক্ষা করাতে হবে, না করালে তো হবে না। এটা একটু মজতে টাইম দিতে হবে, হালকা হালকা ব্রাউনিশ যখন আসবে তখন একটু হালকা লবণ দিয়ে দিতে হবে। আমি কিন্তু অলরেডি ফুলকপিতে অনেকটা ব্যালেন্সে লবণ দিয়েছি, যাতে করে, আর ফুলকপির মধ্যে কিন্তু পুরো মানে কি লবণটাই টেনে গেছে, মানে পুরো জলটা যেহেতু টেনে গেছে সেই জন্য লবণটা একটু বুঝে বুঝে দিতে হবে। লবণটা আপনাদের স্বাদ মতো। 4 খণ্ড করে রাখা টমেটোটাকে দেখুন এভাবে জল ছাড়ার সাথে সাথে কিন্তু সবকটা মজে গেছি। তো আমি এর মধ্যে আর কিন্তু তেল ইউজ করিনি, যা তেল ইউজ করেছি সে তখন ইউজ করেছি। এবার যে ফুলকপিগুলো দেখছেন এই ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু না মানে কি নেড়ে নিলে না জিনিসটা থেকে একটা মানে কি সেদ্ধ স্মেলটা যায় না, সেই কারণে একটু কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যেই নাড়াচাড়া করেছি। আমার মনে হলো একটু লবণ দিতে হবে, দিয়ে দিয়েছি। কড়াইতে এই দেখুন থালায় পেঁয়াজ অল্প করে রেখে দিয়েছি। একটু ভর্তার মধ্যে না মানে কি পেঁয়াজগুলো মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে। আর একটু পেঁয়াজ হলে ভালো হতো, বাট আমি আর মানে অলসতা করে কাটিনি। মাকেও বারণ করেছি আর কাটতে হবে না। এতে আমরা একটা পেঁয়াজ ইউজ করেছি। তো আপনারা চাইলে পেঁয়াজটা স্বাদ মতো আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে ভর্তা করে নিয়েছি। এর মধ্যে লাস্টে ভর্তা শেষে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এই ভর্তাটা হয়ে গেছে।